মধ্যরাত, অন্ধকার ঘরে বারবার জ্বলে উঠছে ফোনের আলো। একের পর এক পোস্ট, বাড়ছে দাবি, ভাষা আরও আক্রমণাত্মক, যেন হাড়ের গন্ধ পেলেই পাল্টা আঘাত। এই ছন্দেই এগোয় ডোনাল্ড ট্রাম্পের রাজনীতি। সম্প্রতি মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস জানায়, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের কাছে $20 কোটি দাবির জায়গা থেকে সরে এসেছেন ট্রাম্প। আলোচনার সুবিধাজনক অবস্থানে নেই এমন ইঙ্গিত স্পষ্ট হতেই তিনি নতুন করে তোলেন $100 কোটি দাবি। গভীর রাতে ট্রুথ সোশ্যালে পোস্ট দিয়ে জানান, ভবিষ্যতে হার্ভার্ডের সঙ্গে কোনো সম্পর্ক রাখার ইচ্ছাও নেই। বার্তাটা স্পষ্ট, তাকে কেউ প্রত্যাখ্যান করার আগেই তিনি করছেন প্রত্যাখ্যান। মার্কিন সংবাদ মাধ্যম টাইমের প্রতিবেদনেও প্রকাশ পেয়েছে এই তথ্য। এই কৌশল নতুন নয়, বরং এটি ট্রাম্পের বহুদিনের অভ্যাস। তার রাজনীতিতে পরাজয় মানে স্বীকারোক্তি নয়, বরং বয়ান বদল। ট্রাম্পস 10 কমান্ডমেন্টস বইয়ে লেখকরা দেখিয়েছেন ট্রাম্পের রাজনৈতিক কৌশলের 10টি প্রধান স্তম্ভ। এই পূর্বনির্ধারিত আচরণগত ধারা বুঝতে পারলে বোঝা যায় কিভাবে তিনি ক্ষমতার খেলায় নিজের পছন্দের অস্ত্রগুলো ব্যবহার করেন। তার একটি হলো পরাজয়কে আগেভাগে অস্বীকার করা। এছাড়া ট্রাম্প অন্যের প্রত্যাখ্যান মেনে নিতে পারেন না। তার দৃষ্টিতে তিনি সবসময় সিদ্ধান্তের নিয়ন্ত্রক। কেউ যদি প্রকাশ করে, সমালোচনা করে কিংবা সরে যাওয়ার ইঙ্গিত দেয়, ট্রাম্প দ্রুতই দাবি করেন যে সিদ্ধান্তটি তারই। এরপর প্রায় সংশ্লিষ্ট ব্যক্তিকে অযোগ্য বা গুরুত্বহীন হিসেবে উপস্থাপন করেন। হার্ভার্ডের ক্ষেত্রে দাবিটি ছিল রাজনৈতিক চাপের অংশ। গাজা যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে বিক্ষোভের পর প্রশাসন তোলে অভিযোগ, কিছু শীর্ষ বিশ্ববিদ্যালয় ইহুদি বিদ্বেষ ও পক্ষপাত নিয়ন্ত্রণে ব্যর্থ। সেই প্রেক্ষাপটে আসে তদন্ত, তহবিল স্থগিত ও আইনি ব্যবস্থার হুমকি। আলোচনায় বড় অঙ্কের সমঝোতার প্রস্তাবও আসে সামনে, কিন্তু হার্ভার্ড যখন ইঙ্গিত দিল যে তারা কম টাকার প্রস্তাব মেনে নেবে না, তখন ট্রাম্পের প্রতিক্রিয়া অনুমান করা কঠিন ছিল না। তিনি পরিস্থিতিকে এমনভাবে উপস্থাপন করার চেষ্টা করেন যে তিনি প্রত্যাখ্যান করেছেন হার্ভার্ডকে। এই ধারা আগে বহুবার দেখা গেছে। 2017 সালে গোল্ডেন স্টেট ওয়ারিয়র্স NBA চ্যাম্পিয়ন হোয়াইট হাউসে আমন্ত্রণ প্রত্যাখ্যান করলে ট্রাম্প দাবি করেন আমন্ত্রণ তিনিই বাতিল করেছেন। শার্লটসভিল বিতর্কের পর ব্যবসায়িক উপদেষ্টা পরিষদ ভেঙে গেলে তিনি বলেন পরিষদ তিনি নিজেই ভেঙেছেন। একইভাবে এক্সনমবিলের সিইও ভেনেজুয়েলার বিনিয়োগে অনাগ্রহ দেখালে পাল্টা মন্তব্য আসে, তাদের হয়তো বাইরে রাখা হবে। পদত্যাগের ক্ষেত্রেও একই বয়ান। সামাজিক নিরাপত্তা প্রশাসনের এক শীর্ষ কর্মকর্তা পদত্যাগ করলে ইঙ্গিত দেওয়া হয় তাকে বরখাস্ত করা হয়েছে। 2018 সালে প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস পদত্যাগপত্র দিলে ঘোষণা আসে তাকে নির্ধারিত সময়ের আগেই দেওয়া হয়েছে সরিয়ে। সবচেয়ে বড় উদাহরণ 2020 সালের নির্বাচন। ফল ঘোষণার পরও ট্রাম্প পরাজয় মানেননি, বরং আগেই বলেছিলেন তিনি কেবল কারচুপি হলে হারতে পারেন, অর্থাৎ পরাজয়ের সম্ভাবনাকেও আগে থেকেই অস্বীকার করে রাখা। এ যেন এক মানসিক কৌশল। অন্ধকারের আগে আলো জ্বালিয়ে বলা, আলোটা নিজেরই ছিল। তার রাজনৈতিক দর্শনে তিনি কখনো প্রত্যাখ্যাত নন, বরং সর্বদা প্রত্যাখ্যানকারী। বাস্তবতা যাই হোক, বয়ানের নিয়ন্ত্রণই ট্রাম্পের আসল শক্তি। হাওলাদার শামীম, RTV।